আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো যেহেতু ক্যাপশনে দেখা যাইতেছে যে আমি বলছি যে লাস্ট ডে এট মাই ইউনিভার্সিটি। আসলেও লাস্ট ডে এট মাই ইউনিভার্সিটি বলতে আমি বুঝাইছি যে 2024-এর জন্য এটা আমাদের লাস্ট ক্লাস ছিল ইন পারসন। তারপরে বাকি যে ক্লাসগুলো হবে ওইগুলো অনলাইনে হবে এবং তারপরে গিয়ে শুধু এক্সাম দিতে হবে। তো এই ভিডিওটা আপলোড হইতে হইতে তো দেখা যাবে যে আমার এক্সামও শেষ হয়ে যাবে। আসলে এক্সামের প্যারাতে একটু আমি টাইট শিডিউল পার করতেছি, তো এই জন্য দেখা যাচ্ছে যে টাইম মতো আমি ভিডিও আপলোড করতেছি না। আমি মনে হয় অলমোস্ট 7 থেকে 8 দিন পর একটা ভিডিও ভয়েস ওভার করতে বসছি আজকে। তো যাই হোক, হয়তো নেক্সট 1 মান্থ আমার অফ আছে। এখন থেকে আমি ট্রাই করব যে অলমোস্ট এই 1 মান্থ আমি যতগুলো সম্ভব ভিডিও পারি এগুলো আপলোড করব। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার পরে আমি সাথে সাথে শাওয়ার করে ফেলছি এবং কিচেনে চলে আসছি। তখন অলমোস্ট 11:30 বাজে, সকাল বললেও ভুল হবে। তো বাইরে কিছুদিন যাবৎ ইউএসএতে অনেক বেশি ঠান্ডা, অলমোস্ট মাইনাসের মধ্যে চলতেছে টেম্পারেচার। তো এর মধ্যেও আমি একটু আইসড কফি খাইতেছি, কারণ আইসড কফি খাইলে আমার কাছে মনে হয় যে একটু বেশি নিজের এনার্জেটিক লাগে। আই ডোন্ট নো এটা কতটুকু ভালো বা কি। তো এর সাথে আমি একটু পরোটাও খাবো এবং সাথে আগের দিনের লেফট ওভার বিফ ছিল, ওইটাই আমি গরম করে নিছি। তো এইদিকে আমার রুমমেটও আসছে। তো ও বলতেছে যে দেখ, আমাদের অনেক দিন পরে একসাথে দেখা হয়ে গেছে কিচেনে। সচরাচর আমরা একই বাসায় থাকলেও আমাদের সাথে দুজনের খুবই কমই দেখা হয়। যে দেখা হয় বলতে কি জাস্ট রাতে গিয়ে আমাদের দেখা হয়। তো ও আবার একটু আর্লি ঘুমাইতে পছন্দ করে, তো দেখা সাক্ষাৎ আমাদের খুব কমই হয়। তো যাই হোক, এই বাটার কেকগুলো ও জিম গেছিলো, জিম থেকে যাওয়ার সময় ও নিয়ে আসছে আমাদের জন্য, যাতে আমরা ক্লাসের ফাঁকে খাইতে পারি। তো ওইখানে বসে আমরা খাইতেছি এবং পুরো দিনের একটা লিস্ট করতেছি যে আমরা কি কি করব। যেহেতু আমাদের আজকে 2টা ক্লাস এবং একটা ক্লাস হইতেছে 1টা থেকে 4:30 পর্যন্ত, এবং মাঝখানে 3.5 ঘন্টা বা 4 ঘন্টার একটা ব্রেক, তারপরে আরেকটা ক্লাস। তো ওভারঅল দেখা যাবে যে আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো সব কিছু মিলে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা কি করব না করব। তো এই যেখানে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি জাস্ট একটা সোয়েটার এবং একটা উপরে একটা জ্যাকেট আর টুপি নিয়ে রেডি হয়ে গেছি। তো এই যে এটা আমার অ্যাপার্টমেন্টের লবি, ক্রিসমাস উপলক্ষে সাজায় রাখছে। তো যেহেতু আমরা দুইজনই একই ডেস্টিনেশনে যাইতেছি, তো আমরা ভাবছি যে চল আমরা উবারে চলে যাই, যাতে আমাদের জন্য ঠান্ডাটাও একটু কম লাগবে, আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। তো আমরা উবার বুক করে দিয়েছি অলরেডি। তো উবারও চলে আসছে। এই যে আমরা ইউনিভার্সিটির পথে যাইতেছি। বাসা থেকে ইউনিভার্সিটিতে ড্রাইভ করে আসতে 23 মিনিটের মতো লাগে। তো এই যে আমি চলে আসছি। তো এই যে এটা আমার ইউনিভার্সিটির হইতেছে এন্ট্রেন্স। তো যেহেতু ক্লাসের আরও 20 মিনিট বাকি আছে, তো আমরা একটু এই রিসেপশন এরিয়াতে বসলাম। তারপরে এইদিকে আমাদের আজকে আমাদের ক্লাসটা মানে জাস্ট এমনি, আমাদের কোনো কাজ নেই, কারণ লাস্ট উইকে আমরা হইতেছে আমাদের প্রেজেন্টেশন টিচারকে দিয়ে দিছি এবং উনি আমাদেরকে মার্কও দিয়ে দিছে। এবং আলহামদুলিল্লাহ অনেক বেজ্জতি হই নাই এবার অনেক ভালো মার্কস পাইছি। এবার আমরা 93 পাইছি 100-এ। তো যাক, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। তো এই ক্লাস শুরু হয়েছে 4 ঘন্টার ক্লাস, 1 ঘন্টাও হয় নাই, আমরা বোর হয়ে গেছি। তো যার জন্য মূলত ইউনিভার্সিটিতে আমরা আজকে আসছি ওইটা হইতেছে অ্যাটেন্ডেন্স। তো এই যে দিকে অ্যাটেন্ডেন্স নিতেছিল। তো আমার কাছে ফিজিওলজি এবং সোশিওলজি ওনার আমি 3টা কোয়ার্টারের ভিতরে 2টা কোয়ার্টারের ক্লাসে মনে পাইছি টিচার ছিল এটা। ওনার নাম হচ্ছে ডক্টর অ্যালবার্টো। উনি একটা পাকিস্তানি। ওনার বিহেভিয়ার সব কিছু অনেক ভালো, উনি অনেক ভালো করে গাইড করে এবং সব কিছু মিলাই উনি ওভারঅল উনি অনেক ভালো পড়ছে, আমাদের কাছে ভালো লাগছে। তো এই যে আমাদের একটা ক্লাস শেষ। তো এই যে দেখেন, আমি আবার অলমোস্ট আমি 2 থেকে 3 ঘন্টা আগে একটা কফি খাইছি, এখন আবার একটা কফি খাইতেছি। তো এইভাবেই আমার দিন যায়। আমি আগে বাংলাদেশে থাকতে অনেক চা খাইতাম, এখন চা খাই না, এখন কফি খাওয়া শুরু করছি। আমি জানি দিস ইজ নট গুড ফর হেলথ, আই এম ট্রাইং টু বি অ্যাভয়েড দিস, হোপফুলি আই উইল।
তারপরে এই যে আমার ফ্রেন্ডদের সাথে এখানে বৈশা বৈশা কথা বলতেছিলাম, এবং একটা ফ্রেন্ড বললো যে মাঝখানে যে একটা কুইজ ছিল ও এটা দেয়নি, তো ওর একটু হেল্প করলাম কুইজে। তো যেহেতু আমি কুইজ দিয়ে দিয়েছি, আমার কাছে রেজাল্ট ছিল, তো ওরে আমি অ্যান্সার দিয়েছি, তো ও তো খুব খুশি হয়ে গেছে যে 100 পাইছে। তারপরে আমি বললাম যে চলো আরও তো অনেকক্ষণ আছে, কী করবা, আমরা উপরে থেকে গেম খেলে আসি। তো ওরা বলতেছে যে আমাদের ইউনিভার্সিটিতে গেমিং সেকশন আছে। আমি কই হাই হাই কী কো। পরে আমরা সবাই মিলে উপরে গেলাম, এই যে এখানে আমরা পোল খেললাম, টেবিল টেনিস খেললাম, দেন আরও অনেকগুলো গেম ছিল। যেহেতু পোল আমি বাংলাদেশে অত একটা খেলি না, একবার দুইবারই তো খেলছি, তো এত পারি না, কিন্তু দেখলাম যে ওরা অনেক ভালোই খেলতেছে। তো এই যে মাঝখানে আমাদের একটা ক্লাস আইটির, তো টিচারের কাছে আমাদের আজকে কোনো কিছুতেই তেমন কোনো দরকার ছিল না, বাট টিচার ডাকতেছিল কারো মার্কস যদি বাড়াইতে হয় বা কোনো কিছুর জন্য। তো গেলাম টিচারের সাথে। তো এই যে দেখেন আমরা এত কথা বলছি ক্লাসে ওই দিন, মানে কোনো কিছু করার নেই। তো এই পাশে হইতেছে যে ব্লু চশমাটা দেখতেছেন, ও হইতেছে রোনাল্ড, আর ওই পাশে যে আছে যে হোয়াইট কালার চশমা পরা, ও হইতেছে দানেশ। ওরা দুইজনে ইন্ডিয়ান, একজন গুজরাট, আরেকজন হইল হায়দ্রাবাদি। both of them are very good and almost we are pretty good closed. তো এই যে আমরা সুন্দর করে গল্প করতেছিলাম ক্লাসের মধ্যে। ইউজুয়ালি আমরা এত গল্প করার সময় পাই নাই বা টাইম পাই না, আইটি টিচারটা দেয় না ওনার ক্লাসে, তো আমাদের ল্যাপটপ ছাড়া আর কোনো কিছু বের করতে দেয়। তো এই যে যাদের যাদের প্রবলেম ছিল ওনার কাছে গেছে। তো আমাদের ক্লাস শেষ হয়েছে, যেহেতু আমাদের ইউনিভার্সিটি অনেক দিনের জন্য বন্ধ এবং কিছু কিছু ফ্রেন্ড বাংলাদেশেও যাবে। তো আমরা ইউনিভার্সিটির কাছেই একটা ভালো ফুড কার্ট আছে, ওইখানে বাংলাদেশি স্টাইলে সব কিছু পাওয়া যায়। দেখেন 2-3 দিন পরে আমি পুরি সমোচা দেখতেছি এরকম করে ট্রেতে রেখে দিছে। তো ওইখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করলাম, এবং ইনস্টাগ্রামে ওদের পেজ অনেক রিচ, তো ওইখান থেকে আমরা খাবার দাবার নিলাম। ভাবছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় খাবো, কিন্তু দাঁড়ায় খাওয়া সম্ভব হয়নি কারণ অনেক ঠান্ডা ছিল। তো আমি ওদের থেকে লোডেড ফ্রাইস নিয়েছিলাম উইথ বিফ অ্যান্ড চিকেন, এবং আমি নিয়েছিলাম হইতেছে ওদের ডাল পুরি টাকো। তো ওভারঅল খাবার ভালোই ছিল, কিন্তু আমার অন্য একটা ফ্রেন্ড বললো অন্য দিনের তুলনায় আজকের খাবারটা একটু অন্যরকম হয়েছে। তো এই যেটা ছিল ডাল পুরি টাকো, আর ওইটা ছিল লোডেড ফ্রাইস। তো এখানে অলমোস্ট আমরা এখানে 5 জন ছিলাম, শুধু রোনাল্ডো বাদে, আর বাকি সবাই আমরা হইতেছে বাঙালি ছিলাম। তো এই যে এখানে আমরা হইতেছে রাদিয়া এবং ফাহিম ভাইয়ার লাভ স্টোরি শুনতেছিলাম, মাশাল্লাহ। তো এই ছিল আজকের মতো, ওরা আমাদেরকে বাসায়ও ড্রপ করে দিয়ে গেল। তো আল্লাহ হাফেজ।